ছিল আব্রাহা, সে অহংকারের কারণে হাতিকে পিটতে থাকলো, তারপর আল্লাহর গজবের শিকার হয়ে গেল। বড় বড় আলেম ওলামা তারা বোঝে না, কারণ রঙিন চশমা পরে তারা অন্ধ হয়ে গেছে। যখন আপনি সবুজ রঙের চশমা পরবেন তখন দুনিয়া সব সবুজ, যখন আপনি হলুদ রঙের চশমা পরবেন দুনিয়া সব হলুদ। মাযহাবী চশমা আর এই তরিকার চশমা যখন চোখে দেবেন তো আপনার মাযহাব ছাড়ার তরিকা ছাড়া সব বেঠিক। আপনি সেই আমাদের যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা দেশের অর্থনীতি তলানিতে চলে গেল, আর এই রেমিটেন্স যোদ্ধারা বিদেশে কি পরিমাণ পরিশ্রম করে আপনি কল্পনা করতে পারবেন। যারা বিদেশে থাকে তারা যে কি পরিমাণ পরিশ্রম করে টাকাটা কামায়, যারা বিদেশ না থেকেছে তারা বুঝতে পারে না। সেই রেমিটেন্স যোদ্ধারা রাস্তা ঝাড়ু দিয়ে পরিশ্রম করে, কনস্ট্রাকশনের কাজ করে, নির্যাতনের শিকার হয়ে টাকা কামাই করে সেই টাকাগুলি পাঠায় আরব দেশে যাওয়ার ওসিলায়। আল্লাহ পাক তাদেরকে ভালোবেসে গেছিল টাকা কামানোর জন্য, আল্লাহ পাক দিনের বুঝটাও তাকে দান করে দিলেন। গেছিল মদিনার শহর ঝাড়ু দেওয়ার জন্য, মদিনার শহর নবীর শহর ঝাড়ু দিবে, রাস্তা ঝাড়ু দিতে গেছে, কিন্তু রাস্তা ঝাড়ু দেওয়ার ওসিলায় আল্লাহ পাক তার দেলটা পরিষ্কার করে দিয়েছে শিরক বেদাতের কুফরি থেকে। সেখান থেকে এসেছে চলে, লোকটা অভাবী, কষ্ট করে চলে। আমেরিকা থেকে এক ভদ্রলোক ফিরে এসেছে, শুকুরের গোস্ত বেচা লাগে দেখে সেখান থেকে চলে এসেছে। শায়েক, শুকুরের গোস্ত না বেচলে চলে না, ফাস্টফুডের দোকানে শুকুরের গোস্ত আর মদ বেচা লাগে। একটা হোটেলে চাকরি নিলেও মদের বোতল সার্ভ করা লাগে, তা আমি সে চা কাজ করবো না। আমেরিকায় যাওয়ার সাধনা ছিল, আমেরিকায় গেছিলাম, কিছু যখন সহিহ হাদিস বললাম, কোরআন হাদিস বুঝলাম যে টাকা দিয়ে আমার কি হবে। আমি দেশে ফেরত এসে একখানা গাড়ি কিনেছি, এই গাড়িতে টুকটাক ভাড়া চলে, একটু রুটি কিনে খাই, আর এটা আমার জন্য যথেষ্ট। এই রেমিটেন্স যোদ্ধারা কত কষ্ট করে টাকাগুলি পাঠাচ্ছে, আর আপনারা সৌদি আরবে গিয়ে সেখানে গিয়ে জোরে আমিন বলে আহলে হাদিস সাজেন, আর আহলে হাদিসদেরকে ধোঁকা দিয়ে সেখানে টাকা নিয়ে আসেন, আর রেমিটেন্স যোদ্ধাদের নামে কটূক্তি করেন। ধর্ম উপদেষ্টা যখন রাজশাহীতে গেলেন, আমরা সেখানে দাবি রেখেছি বায়তুল মুকাররম জাতীয় মসজিদে রেশিও অনুযায়ী আহলে হাদিসদের খুতবা দেওয়ার নিশ্চয়তা দিতে হবে। এদেশের মুসলিম জনতার 10 ভাগের 1 ভাগ যদি আহলে হাদিস হয়, তাহলে 10 খুতবায় 1 খুতবা আমরা ভাগে পাবো। যদি 6 ভাগের 1 ভাগ হয়, তাহলে 6 খুতবায় 1 খুতবা পাবো। দিয়ে দেখো না, দিয়ে দেখো আহলে হাদিস আলেমদেরকে একবার খুতবায় তুলে দেখো, দেবে দেশের চেহারা পাল্টে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু সহজে তো দিবে না, আন্দোলন করতে হবে, আর আন্দোলন করতে হলে সংগঠন লাগবে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা করতে হবে। 1 লাখ মানুষ নিয়ে আমরা যদি ঢাকা পল্টন ময়দানে একটা সমাবেশ করতে পারি, আর সেই সমাবেশ থেকে যদি দাবি জানাই যে ইসলামিক ফাউন্ডেশনের যে বই পুস্তক ছাপানোর বাজেট হবে, সেই বাজেটের 10 ভাগের 1 ভাগ বাজেট হাদিস ফাউন্ডেশনকে দিতে বাধ্য থাকবে। 6% 5% হিন্দুর ছেলে সে যদি স্কুলে সনাতন ধর্মের বই পড়ে, তা আমি 10% আহলে হাদিস, আমার ছেলে কেন 9 টনের বই পড়বে? আমার সিলেবাসের মধ্যে হাদিস ফাউন্ডেশনের বইগুলি ঢুকাও। এগুলি কি ঘরে বসে থাকলে হবে, নাকি ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে, কথা বলতে হবে, দাবি তুলতে হবে, আর এই দাবির জন্য ঐক্যবদ্ধ হতে হবে? কিন্তু এক শ্রেণীর লোক বলছে না, এইসব সংগঠন মংগঠন এলি করা যাবে না, যার যার মতো সেই চলো, লাগামহীন বলগাহীন ভাবে চলো। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা মাসজিদান লিল্লাহি কামাফহাসিল কাতাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, বাবুই পাখির বাসার মতো একটা ছোট্ট মসজিদ যে বানালো, সে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ঘর বানাবে। উলামায়ে কেরামগণ বলছেন, বাবুই পাখির বাসার মতো মসজিদ হয়, আর এই মসজিদে কি সালাত পড়া যায়? তাহলে হাদিসের মানে কি? হাদিসের মানে হলো মসজিদ নির্মাণের কাজে একটা ইট যে লোক দিবে, এক মুষ্টি বালু যে লোক দিবে, এক মুষ্টি সিমেন্ট যে লোক দান করবে, 5টি টাকা যে লোক দান করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ঘর বানাবে। ধন্যবাদ ওই সব ভাইদের যাদের ওসিলায় এখানে কনস্ট্রাকশনের ভিত্তি উপরে উঠে গেছে, ছাদ পর্যন্ত, আলহামদুলিল্লাহ। বাকি কাজ আপনাদেরকে কমপ্লিট করতে হবে। দেশে ও প্রবাসে, কাছে ও দূরে যত দিনী ভাই ও বোনেরা আছেন, এই মসজিদে মুক্ত হস্তে দান করুন। আপনাদের দানের বদৌলতে এই পর্যন্ত এসেছে, বাকি কাজ আপনারা কমপ্লিট করবেন। এই মসজিদ গতানুগতিক কোনো মসজিদ হবে না। এই মসজিদে সালাত হবে, তালিম হবে, বয়স্কদের তালিম হবে, মেয়েদের সালাতের ব্যবস্থা থাকবে, মেয়েদের তালিমের ব্যবস্থা থাকবে, মুসাফিরদের থাকার জায়গা হবে, এখানে আলেম ওলামাদের বসার ব্যবস্থা থাকবে, এখানে আলেম ওলামারা দিনরাত আসা যাওয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদে নববী, সেই মসজিদে নববীর আদলে এই মসজিদ গড়ে উঠবে। আপনারা সবাই ইনশাআল্লাহ সবাই আপনারা মুক্ত হস্তে দান করবেন।